নতুন আলুকে বেসনের শাড়ি পরিয়ে বানিয়ে নিলাম দারুণ মজার একটা নাস্তা। আসসালামু আলাইকুম। ববি কিচেনে সবাইকে স্বাগতম। বরাবরের মতো আরো একটা নতুন রেসিপি নিয়ে হাজির হলাম। আমার আজকের রেসিপিতে থাকছে বিকেলের নাস্তা। ঘরে থাকা উপকরণ দিয়ে ঝটপট এই নাস্তাটা তৈরি করা যায় আর এটা খেতে খুবই ভালো লাগে। এটা ছোট বড় সবাই খেতে খুবই পছন্দ করে। তো চলুন দেখে আসি কিভাবে এই নাস্তাটা তৈরি করা যায়। এই নাস্তাটা তৈরি করার জন্য প্রথমে লাগছে আমাদের আলু। আমি এখানে ৩টি আলু নিয়েছি মাঝারি সাইজের। আর এই আলুটা আমি এভাবে গোল গোল করে কেটে নিয়েছি। তো এটা দেখতেই পাচ্ছেন, এটা খুব বেশি মোটা হয়নি, আবার একেবারে কিন্তু পাতলা করেও কেটে নেইনি। তো এরপরে আমি আলুগুলো ভালোভাবে এভাবে পানির মধ্যে ২ থেকে ৩ বার ধুয়ে নেব। তো এটা ধোয়া হয়ে গেলে আমি আলু থেকে পানিগুলো ঝরিয়ে নেব। তো এরপরে আমি এই আলুর মধ্যে দিয়ে দিচ্ছি ১ চা চামচ শুকনো মরিচের গুঁড়া। এরপরে দিয়ে দিচ্ছি আমি ১/২ চা চামচের একটু কম জিরের গুঁড়ো। দিয়ে দিচ্ছি ১/২ চা চামচ ধনিয়া গুঁড়া। এরপরে দিয়ে দিচ্ছি আমি ১ চামচ চটপটি মসলা। এরপরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এরপরে মসলাগুলো আলুর সঙ্গে ভালোভাবে আমি হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি। তো এটা খুব ভালোভাবে মেশাতে হবে যেন মসলাগুলো প্রত্যেকটি আলুর গায়ে গায়ে এভাবে লেগে থাকে। তো এরপরে আমি এই আলুগুলো একটা সাইডে রেখে দিচ্ছি, দিয়ে একটা বাটিতে আমি নিয়ে নিচ্ছি ২ চামচ বেসন। আমি কিন্তু এখানে চামচটা বড় নিয়েছি, দেখতেই পাচ্ছেন। তো এরপরে আমি দিয়ে দিচ্ছি ১ চামচ চালের গুঁড়া। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এরপরে পানি দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। তো আমি এভাবে ব্যাটারটা তৈরি করে নিলাম। আর ব্যাটারটা কতটা ঘন রেখেছি এটা দেখে কিন্তু বুঝতে পারছেন। তো এরপরে আমি এভাবে ব্যাটারের মধ্যে আলু দিয়ে এভাবে চুবিয়ে নিয়ে তেলে ভেজে নেব। তো আমি চুলাতে আগেই তেল বসিয়ে রেখেছিলাম। তেলটা গরম হয়ে আসলে আমি এভাবে আলুগুলো দিয়ে দিচ্ছি। তো ব্যাটারে এভাবে চুবিয়ে আমি আলুগুলো দিয়ে দিলাম। এরপরে এই আলুগুলো আমি উল্টিয়ে পাল্টিয়ে ভালোভাবে ভেজে নেব। তো দেখতেই পাচ্ছেন, এটা আমি উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিচ্ছি। আর এটার এরকম পারফেক্ট একটা কালার চলে এসেছে। এই পর্যায়ে আমি নামিয়ে নেব। এর চেয়ে বেশি কালার আসলে কিন্তু এটা খেতে ভালো লাগবে না। তো এটা দেখে বুঝতে পারছেন এটা কতটা সুন্দর হয়েছে। খেতেও কিন্তু মাশাআল্লাহ খুবই ভালো হয়েছে। তো আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর এই ভিডিওটা যদি আমার ফেসবুক পেজ থেকে দেখেন, ফেসবুক পেজটাতে ফলো দিয়ে রাখবেন। আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখেন, ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য। আল্লাহ হাফেজ।